এরকম বন্ধুরা, পুতুলের আবার নতুন গল্প নিয়ে চলে আসলাম। আজকে তো ঈদের দিন, সবাই নতুন কাপড় চোপড় পরে দাঁড়িয়ে আছে। এখানে লাবণী, ফাতেমা সবাই কত সুন্দর করে। লাবণী পরেছে লাল রঙের শাড়ি, আর ফাতেমা পরেছে কালো রঙের সুন্দর একটি থ্রি পিস। এদিকে তো টুম্পা রানী মন খারাপ করে বসে রয়েছে। টুম্পার মামুরা গেছে নামাজ পড়ার জন্য, টুম্পাকে ঈদগায় নেয়নি, এই জন্য টুম্পার মন খারাপ। ঈদের দিন সবাই ঈদগাতে যায়, আর মামু আমাকে ঈদগাতে নিল না। আরে শোনা, তোমাকে নেবে কি করে? তুমি তো তখন ঘুম থেকে ওঠোনি, আর উঠলেও তো রেডি হওনি, সকাল সকাল নামাজে গেছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরে যাব, কিন্তু তুমি আমাকে রাগ করবে না, আমি সবার সঙ্গে যাব। এখানে তো টুম্পা সোনা রেডি হয়ে ব্যাগ ঘাড়ে নিয়ে সুন্দর করে বসে রয়েছে। যাক বাবা, সকাল সকাল সব রান্নাবাড়া আমাদের শেষ। এখানে লাবণী আর ফাতেমা মিলে সমস্ত রান্নাবাড়া করে ফেলেছে। এদিকে কী কী রান্না হলো আমাদের পুতুলের, তাহলে চলো বন্ধুরা তোমরা দেখো। এই যে এখানে রান্না হয়েছে সেমাই, তারপরে নুডলস, এখানে বিরিয়ানি, এদিকে লুচি, চা, পিঠা, এখানে রোস্ট, সব রকম রান্না হয়ে গেছে। কি মজা, অনেক মজার মজার খাবার রান্না হয়েছে। আজকে আমি সব খাবো। রোস্ট তো আমার অনেক ভালো লাগে, সঙ্গে লুচি আর নুডলস। উমা, এটা তো পেলে আমার আর কিচ্ছু চাই না। আমার বান্ধবীদেরকে আমি নিয়ে এসে আজকে অনেক মজা করে খাবো। আচ্ছা নানু, ঠিক আছে ঠিক আছে, তোমার বান্ধবীরা সবাইকে নিয়ে আসে। নানু, তুমি আমাকে সালামি দাও তাড়াতাড়ি। তুমি এখন আমাকে সালামি দাও নি, শিগগিরই টাকা দাও। সবই তো দেবো, সালামি দেবো না কাকে দেবো? আমার টুম্পা সোনাকে। তাই বলে তো টুম্পার নানু টুম্পাকে সালামি দেবে। আচ্ছা ঠিক আছে, আমি ঘরে গেলে তোমার জন্য টাকা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি এখন মামিকে সালাম করে সালামি নেব। ও মামি, তোমার কি রান্না বাড়া হয়েছে নাকি? বলো তো, আমাকে সালামি দেবে না? ওরে বাবা রে, টুম্পা সোনাকে তো খুবই সুন্দর লাগছে। টুম্পা সোনা সকাল সকাল সুন্দর করে রেডি হয়ে গেছে, আর তোমাকে সালামি দেবো না তো কাকে দেবো? তামিম, মুন্না সবাই আসে, তোমাদেরকে একসঙ্গে সালামি দেবো। এসে এসে তুমি আমার একটু কোলে এসে তো। তাই বলে তো টুম্পা সোনা তার মামির কোলে চেপে বসলো। ও মামি, তোমাকে না খুব সুন্দর দেখাচ্ছে। মাথায় ফুল নিয়েছো, দুল পরেছো, হার পরেছো, আমি তো একটা মালা পরিনি। তাই না? কি সুন্দর লাগছে, তোমাকে তো বেশি সুন্দর লাগছে। না না, তোমাকেই বেশি সুন্দর লাগছে। আচ্ছা, ঈদের দিন সবাইকে সুন্দর লাগে। ঈদের দিন সবাইকে কেন সুন্দর লাগে গো? সবাই যে নতুন জামা কাপড় পরে, গোসল করে, পাক পবিত্র হয়ে পরিষ্কার কাপড় চোপড় পরে নামাজ পড়ে, এই জন্য। আর মুসলমানদের ঈদ হলো আমাদের ধর্মীয় উৎসব। বুঝেছ? চলো এবার ঘরে যাই। মা, তাহলে আমি টুম্পাকে নিয়ে ঘরে গেলাম। আচ্ছা মা, যাও। এর মধ্যে তো ওরা সবাই নামাজ পড়ে চলে এসেছে। আব্দুল রহমান এসে ঘরে বসেছে। ও মামু, তুমিও চলে এসেছো বিয়ে থেকে? হ্যাঁ হ্যাঁ, আমাদের নামাজ হয়ে গেছে, আমরা তো চলে আসলাম এই মাত্র। ও, তাহলে তো আমার চালামি নেওয়া লাগবে। টুম্পা তো চালামি নেওয়ার জন্য অস্থির হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমার টুম্পা সোনাকে তো আমি তো চালামি দেবই। আর বলো না, টুম্পা সোনা সালামি নেওয়ার জন্য এই যে লেগেছে। আমি রান্নাঘর থেকে আমাকে ডেকে নিয়ে এসেছে। এবার তুমি মুন্না, তামিম, টুম্পাকে সালামি দিয়ে দাও। ওদেরকে তুমি 500 টাকা করে দাও, তিনজনকে 1500 টাকা দিয়ে। আরে ওরা অত টাকা কী করবে? আমি তোমাকে যা বলছি তুমি তাই করো। ও আচ্ছা ঠিক আছে, আমি ভাবলাম 100 টাকা করে দেবো। আমি 500 টাকা করে দিতে বলেছি, আমি 100 টাকা করে নিব না। ঠিক আছে টুম্পা সোনা, তুমি এমনই বলবে। এর মধ্যে তো ফাতেমাও চলে আসলো ঘরে। কি হচ্ছে এখানে চালামি চালামি নিয়ে? আমার মেয়েটার স্বভাবটা খুব খারাপ হয়ে গেছে। এই যে সকাল থেকে চালামি চালামি করছে। বা আপু, তোমাকে না তিরিপিসটা পরে খুবই সুন্দর লাগছে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমাকে অনেক সুন্দর লাগছে, কালো তিরিপিস তোমাকে খুব মানিয়েছে। এখানে তো ফাতেমা তিরিপিস পরে চুল টুল একটু বেঁধেছে, এত সুন্দর লাগছে দেখতে, চোখ ফেরানো যাচ্ছে না। তারপরে তো ফাতেমা আর লাবণী মিলে এখানে বসে পড়লো। আচ্ছা, তোমাদের কি খাবার দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে খেয়ে নিই। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আপু, আমরা খাবার টাবারগুলো সব এনে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই। সবাই মিলে খাওয়া দাওয়া করো, আমরা বিকেলের দিকে আমাদের এখানে একটা পার্ক আছে, ওখানে ঘুরতে যাব। কি মজা কি মজা, আমরা ঘুরতে যাব। ও মা, মজা মজা, আমরাও ঘুরতে যাব। এখানে তো মুন্না তামিম মন খারাপ করে বসে রয়েছে। কি হয়েছে তামিম, মুন্না, তোমাদের ঈদের দিন মন খারাপ কেন? মন খারাপ হবে না, মামু আমাদেরকে ঈদগায় নিয়ে যায়, বলেছে একটু ফুচকা খাও, খাওয়াইনি। হ্যাঁ, এই তো তুমি ঠিক করোনি। কেন ওদেরকে ফুচকা খাওয়ানি তুমি? আরে সকাল সকাল খালি পেটে ফুচকা খেলে ওদের পেট ব্যথা করবে। ওদেরকে তুমি বাসার খাবার দাও, তারপরে ওরা বাইরে থেকে খেয়ে নেবে।
হ্যাঁ, ঠিক আছে তামি, মুন্না, তোমার মামু কি বললো শুনেছ? বাসি পেটে খেলে নাকি তোমাদের পেট ব্যথা করবে, এই জন্য দেয়নি। তোমরা এখন বাসার খাবার খেয়ে নাও। বাসাতে আমি পোলোয়া, ডানি, তারপরে রোস্ট, লুচি, সেমাই, নুডলস সব রান্না করেছি। অত জবাব ওদেরকে দিতে হবে না। চলো চলো আমরা খাবার নিয়ে আসি। এখানে তো ফাতেমারা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিল। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আমরা দুজন এখন বিরিয়ানি খাবো, ঠিক আছে মুন্না? হ্যাঁ হ্যাঁ।